আমি বললাম মা ভালো করে দিয়েছি, আমার আর ধরতে হবে না, খুঁটি দিয়ে আটকে দিয়েছে, আর পড়বে না। মা বলল কোথায় দিলি খুঁটি? কি খুঁটি? এটা বেশ বড় খুঁটি, আটকে গেছে, কিন্তু আটকে থাকলে হবে, বারে বারে সাঁতার দিতে হবে তো? আমি বললাম হ্যাঁ মা, তোমার অনুমতি পেলে শুরু করব। মা বলল বিনা অনুমতিতে তো সাঁতার দিয়েছ, আর দেরি কেন? হ্যালো আমার দুষ্টুমি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। আজকে থাকছে এই গল্পের তৃতীয় পর্ব। যারা আগের দেখোনি এখনই চ্যানেলে ঢুকে দেখে নাও। চলুন মূল গল্পে যাওয়া যাক। মা ও আমি গেলাম কাজ করতে, বসে বসে সব জঙ্গল পরিষ্কার করে দিলাম। অনেক বেলা হলো। মা বলল বিকেলে একটু জল দিতে হবে বুঝলি? আমি ঠিক আছে দিয়ে দেব। আর কোনো কাজ নেই তো? মা বল কটা বাজে রে? আমি মোবাইল দেখে এই 2টা বাজে। মা বলল আর দরকার নেই, এবার চল স্নান করতে হবে। আমি বললাম চল যাই, বলে বাড়ি চলে এলাম। মা বলল চল পুকুরে যাই। আমি বললাম চল, বলে দুজনে গেলাম, আর আমি নেমে পড়লাম জলে। মা বলল জলে নেমে এই আবার একটু সাঁতার কাটি, আজ অনেক দিন হলো আমি আসলে মাকে নিয়ে সাঁতার কাটতে গেলাম, কিন্তু আমি এখন সাবধান হয়ে গেছি। মা বল ধরিস? আমি ধরো বলে মাকে নিয়ে আবার ওপারে গেলাম। এই ঠাই পায় না, ধর আমাকে বলে আমার উঠে পড়ল। আমি ঠিক আছে বলে মাকে ধরলাম, আর মুহূর্তের মধ্যে আমার সজাগ হলো। আমি মাকে নিয়ে কুলের কাছে পানার মধ্যে গেলাম, আর বললাম এবার দাঁড়াও। মা বল আবার আজ সাপ আসবে না তো? আমি বললাম না, কয়েকদিন রোদ পড়েছে না, আর বের হবে না। মা বলল তাই হলে ভালো হয়। আমি বললাম কি আবার যাবে ওপারে এখন? মা চল বলে আবার দুজনের সাঁতার কেটে ফিরে এলাম। আমি মাকে ছেড়ে কয়েকটা ডুব দিলাম। মা বলল কি হলো, আবার যাবি না? আমি বললাম তুমি যাবে, হয়ে যাবে না? মা বল না আমি পারবো, আর শোন কাল বাকিটুকু করে দিস। আমি বললাম আচ্ছা করে দেব, এবার চল খিদে পেয়েছে আমার। মা চল বলে আমার হাত ধরে সাঁতার শুরু করলাম। দুজনে একবারে পৌঁছে গেছি। আমি দাঁড়াতেই মা পেঁচিয়ে ধরল, আর আমার সজাগ গুতোখেল কি করব, সামাল দিতে পারি না। আমি বললাম ভালোই তো সাঁতার পারো এখন। মা বলল তুই কিন্তু আগের মতন আমাকে এখন আর পাত্তা দিস না, দূরে দূরে থাকিস। আমি বললাম না কই, বলে ধরলাম চেপে গেল, আর আমার সজাগ আছে সেটা মাঠের পাচ্ছে, কিছুই করার নেই। মা বলল চল এবার যাই, কালকে আরও বেশিবার এপার ওপার করব। আমি বললাম চল, তবে এপারে আসলে যেতে ইচ্ছে করে না, কারণ এপারে ঠান্ডা। কি বলিস, গাছের ছায়া আর আড়াল, তাই না? আমি বললাম ভালো লাগে আসলে পরে। মা চল বলে শুরু করল, এবং ওপারে গিয়ে উঠল। দুজনে স্নান করে বাড়ি গেলাম, দুজনে বসে খেলাম। বিকেলে বের হয়ে রাতে বাড়ি ফিরলাম, খেয়ে দিয়ে ঘুমালাম। ঘুম কি আর আসে? মায়ের আজ আবার ছোঁয়া পেলাম, মুখটা আমার মুখের সামনে, পানির গন্ধ, আর মায়ের নিঃশ্বাস গরম। কি ভালো হচ্ছিল সেটা মাকে বুঝতে দেইনি। আমার সজাগ মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল, কিছু করতে পারছিলাম, এটাই আমার দুঃখ। আমার হাতের কাছে একটা অলিভ অয়েলের বোতল ছিল, কিছুটা হাতে নিয়ে ক্লান্তি দূর করলাম। এবার শান্ত হয়ে ঘুমাতে গেলাম। সকালে ফোন এল, অফিস যেতে হবে। আমি বললাম মা অফিস যেতে হবে? মা বলল তাই দাঁড়া বাবা দিচ্ছি খেতে, বলে খেতে দিল। এবার আসি বলে বেরিয়ে পড়লাম। 2টা পর্যন্ত অফিসে ছিলাম, তারপর সোজা বাড়ি। মা বল কিরে এত তাড়াতাড়ি এলি? আমি বললাম হ্যাঁ 3 দিন অফিস হবে, 2টা পর্যন্ত। মা বল ভালোই হল বাবা, হাত পা ধুয়ে আয় খেতে দেই। আমি বললাম তুমি স্নান করেছ তো? মা বল হ্যাঁ করেছি। আমি খেতে খেতে বললাম বাবা ফোন করেছিল তোমাকে? হ্যাঁ করেছিল, তোর খোঁজখবর নিয়েছে বলেছি অফিস গেছিস? আমি বললাম বাবা কিন্তু ফোন করতে ভুল করে না কি? বল হ্যাঁ আমার খোঁজ নে, শুধু ছেলের খোঁজ নে, বলেছে বাড়ি ফিরে মেয়ে দেখবে, তোকে বিয়ে দেবে। আমি বললাম না আমি বিয়ে করব না, বাবাকে বলে দিও। মা বল কেন রে? আমি বললাম না করব না, আমার এখনকার মেয়েদের ভালো লাগে না। তবে কাকে ভালো লাগে বল, তাকেই এনে দেবে না কাউকে ভালো লাগে না তো কি বলবো? মা বল এত রাগের কথা বলছিস, কাউকে ভালোবাসিস? আমি বললাম না কাউকে না। মা বলল আমাকেও না। তুমি? মা তোমাকে তো ভালোবাসি, তার মানে এত সে নয়। মা মিসকি হেসে চলে গেল, আর কিছু বলল না। কিছুক্ষণ পর এসে বলল আর কিছু দেব? আমি বললাম না, পেট ভরে গেছে আর না। মা বল ভালো করে খা, এই বয়সে না খেলে কবে খাবি? আমি বললাম যা ভালো লাগে তা পাই, কই যে খাব? মা বল মনের জোর হারাতে নেই, আশা রাখতে হয় তবেই পাওয়া যায়। এই যে চাকরি পেলি সেটা কিন্তু মনের জোরেই পেয়েছিস, এর মধ্যে ভুলে গেলি? আমি বললাম না ভুলিনি, কিন্তু সাবধান হয়ে গেছি, ভেবে চিনতে পা ফেলতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, কোনো কিছু তাড়াহুড়া করে হয় না, মনের প্রস্তুতি নিতে হয় শেষ সবার বেলায়। আমি হাত ধুতে ধুতে বললাম সত্যি মা, বয়সের একটা অভিজ্ঞতা থাকে। মা বল এবার বুঝেছিস তাহলে? ওই সব বুড়ে নেওয়া ফলে কি জানিস তো এই কথাটা, এবার একটু ঘুমিয়ে নে। হ্যাঁ তাই করো, বলে ঘুমাতে গেলাম। মা 4টার সময় ডাকো, চল বাবা একটু জল দেই খেতে চল, বলে দুজনে বালতি নিয়ে গেলাম। বালতি ভরে জল দিলাম, আমি তুলে দিচ্ছি, মা ছিটিয়ে দিচ্ছে। মা বলল এবার তুই উঠ, আমি তুলে দিচ্ছি, তুই দে। আমি বললাম না পিছিলে জায়গা, তুমি পড়ে যাবে। মা বলল না পারি, তুই আয় এদিকে। আমি উঠে এলাম, মা নিচে গেল, জল ভরে বালতিতে দিচ্ছে, আমি নিচ্ছি। বাবা খুব কষ্ট হয়তো, পা হরকে যায় মাঝে মাঝে। তুই এত বালতি দিলি কি করে? বলে আবার এক বালতি আমার হাতে দিল। আমি জল নিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম, এবং শেষ করে মায়ের কাছে যেতে মা তুলে দিচ্ছিল। হঠাৎ মা
হরকে নিচে পড়ে গেল একদম পুকুরের। আমি নেমে মাকে তুললাম আর বললাম, বারণ করলাম, শুনলে না, কোথায় লেগেছে? আমি মাকে ঘরে নিয়ে এলাম, আমি ক্রিম নিয়ে এলাম, মায়ের পা তুলে গোড়ালি থেকে লাগিয়ে দিলাম, আস্তে আস্তে মালিশ করে দিচ্ছি, মা একটু পরে আরাম লাগবে, অপেক্ষা কর। আমি ভুলিনি, হাতে নিয়ে আস্তে আস্তে মালিশ করে দিচ্ছি। মায়ের সেবা করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হতে লাগল। আর বললাম, মা কেমন লাগছে এখন? আগের থেকে একটু ভালো বাবা, আরেকটু দে মালিশ করে। তোর কষ্ট হচ্ছে বুঝি, তবুও আমি তোর মা। দে না বাবা। মনিকা দাসের বেশ ভালো লাগছে, অনেকদিন হল তার ইচ্ছা পূরণ করতে পারে না। ছেলের সেবা জেন তাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিতে লাগল। অশান্ত মনকে বুঝ দিবে। বল, না আর লাগবে না, এবার উঠি, খুব ভালো লাগছে বাবা। আমি সরে যেতে, মা উঠে বসো মা, রান্নাবান্না সাহায্য করছি বলে মায়ের সাথে রান্না করলাম। মা বল, অনেক ভালো হলো বাবা, কিছু কাচার ছিল, আমি কেচে নিয়ে আসি। আমি বললাম, না আমাকে দাও, আমি কেচে নিয়ে আসি। মা বল, তুই পারবি কাচতে? আমি হ্যাঁ বলে বালতি নিয়ে পুকুর ঘাটে গেলাম, সব কেচে নিয়ে এলাম। এর মধ্যে আমাদের পুরানো বাড়ির অন্য পাশের এক কাকিমা এলেন আর মাকে ডেকে বললেন, হ্যাঁ রে মনিকা, তোর কপাল ভালো, ছেলে সব কেচে দিচ্ছে যে। না গো দিদি, কালকে ওই ক্ষেতে জল দিতে গিয়ে পড়ে গেছিলাম, খুব লেগেছে, তাই ছেলে আজ আমার সাথে রান্না করেছে, আবার এই দেখো সব কেচেও নিয়ে এল। কাকিমা বলল, তোর কপাল ভালো রে, এমন ছেলে পেয়েছিস, আমাদের ছেলে কাছে আসে না। মা বল, না দিদি, সে বিষয়ে আমার ছেলের তুলনা হয় না। আমি না বলার আগে বুঝে সব করে গো, তাই তো বলছি, তোর বর তো বাড়ি থাকে না, ছেলে ভালো পেয়েছিস, তা ছেলের চাকরি হল বললি না তো? আমি তো ওদিকে যাইনি, তাই বলা হয়নি দিদি। কাকিমা বল, যাক ভালো হয়েছে, এবার বিয়ে দিবি তো? মা বল, না দেরি আছে, সবে পেল কয়দিন যাক, ওর বাবা বাড়ি আসুক, তারপর দেখব। কাকিমা বল, না না, দেরি করিস না। আর মা বল, দিদি নাও, ছেলে কাল আমার জন্য ফল এনেছিল, তুমি কিছু খাও। কাকিমা বল, দে দেখি। বলে মা ও কাকিমা দুজনে ফল খেল। মা বলল, তোমাদের সবাই ভালো আছেন তো? দাদা কেমন আছে? কাকিমা বলল, ও কথা বলিস না, ঘর থেকে বের হয় না, কি করে কি ভালো হবে? আর ছেলে বাড়ি থাকে না? না রে, বেলা অনেক হলো, না গেলে আবার খুঁজতে বের হবে। কটা বাজে রে বাবু? আমি বললাম, এই তো কাকিমা প্রায় দুটো। কাকিমা, না যাই এবার, পরে একদিন আসবো। মা বলল, এস দিদি, আমি একা একা থাকি। কাকিমা যেতে যেতে হ্যাঁ আসুবরে বলে চলে গেল। আমি বললাম, মা বেলা বেড়ে যাচ্ছে, স্নান করবে না? কাকিমা অনেক সময় নষ্ট করে দিল। হ্যাঁ বাবা, এই তো যাব, চল পুকুর ঘাটে যাই, একটু সাঁতার কাটলে ব্যথা কমবে। তবে মা, ওষুধ তো খেলে না, একটা স্প্রে এনেছি, ওটা লাগিয়ে নাও, তারপর সাঁতার কাটলে কমে যাবে। মা চল বলে দুজনে ঘরে গেলাম, আমি হাতে নিয়ে মায়ের পায়ে দিলাম স্প্রে করে। এবার চল পুকুর পাড়ে যাই, একটু বসে তারপর জলে নামবো। মা চল বলে রওয়ানা দিলাম, দুজনে গিয়ে বসলাম, কিন্তু রোদ খুব, তাই মা আর আমি পুকুর পাড় দিয়ে ঘুরে এলাম, কোথাও কেউ নেই। মা বল, এ কি ওষুধ রে, কেমন সারা শরীর রি করছে যে? আমি বললাম, মা জলে নামলে ঠিক হয়ে যাবে, দেখবে খুব ভালো লাগবে, ওষুধ কাজ করছে। মা বল, কি জানি বাপু। আমি বললাম, ব্যথা কেমন আছে? মা, না ব্যথা নেই, তবে আড়ষ্টভাব একটা কেমন যে করছে, বুঝতে পারছি না। তোর ওষুধের আগে ভালোই লাগছিল, কিন্তু এখন কেমন জেন করছে মনে মনে। বললাম, মা আরেকটু সময় যেতে দাও, ইচ্ছা জাগবে আর এসবে তো আকশান্ত হবে, কিন্তু এমন কেন লাগছে? ভুল ওষুধ আনিস নি তো? আমি বললাম, না, যাতে তাড়াতাড়ি সারে তাই দিতে। মা, না বুঝতে পারছি না, কিছুই ভালো লাগছে না, চল জলে যাই, সাঁতার না কাটলে ভালো লাগবে না। আমি বললাম, চল। মা ঘাটে নেমে পড়ল, আমি গামছা পরে নিলাম, কিন্তু সময় নিচ্ছি যাতে ভালো করে ওষুধ কাজ করে। মা বল, কিরে আয় নাম। আমি বললাম, এই তো মা বলে সব উপরে তুলে রেখে নেমে গেলাম। 3-0 মিনিট পার হয়ে গেছে। মা আয় বলে দুজনে জলের ভেতর গেলাম। আমার রাগে ফুঁসছে, কখন মা বলবে, আর থাকতে পারছি না। আমরা সাঁতার কাটতে শুরু করলাম, সময় নিয়ে আস্তে আস্তে করে ওপারের দিকে গেলাম, গলা জলে দাঁড়ালাম। মা বলল, এই আমি ঠাঁই পাচ্ছি না একদম। আমি কয়েক পা এগিয়ে দাঁড়ালাম। মা বলল, না, পায়ে মাটি পাচ্ছি না বলে বলল, বাবা এত জল, এখন একটু ভালো লাগছে, আর ওপারে যা রোদ, মাথা ঘুরবেই বুঝলি। আমি বললাম, চল আরেক পাক দিয়ে এপারে আসি, চল বলে দুজনে আবার এপারে এলাম। আমি বললাম, মা আর আমার লাগবে না, একাই পারবে। মা বলল, না, যদি সাপ আসে তুই থাকবি সবসময় আমার সাথে, এই না ওপারে চলছে আছে, তুই আমাকে আগের মতন পাত্তা দিস না কেন? আমি বললাম, না, তুমি আবার কি ভাব, তাই মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, কি করব। মা বলল, একটু অবেলায় এলে ভালো হয়, কেউ থাকে না কি বল? আমি বললাম, হ্যাঁ মা, এখন আশেপাশে কেউ নেই, আর ওপারে কে দেখবে আমাদের? মা বলল, চল ওপারে যাই, বলে দিলাম সাঁতার আস্তে আস্তে করে বুক জলে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম, মা এবার ঠাঁই পাবে? মা বলল, তুইও ভালো করে সাঁতার দে, এত সময় লাগে? দিলাম পানিতে ঝাঁপ, অমনি এক ঘটনা ঘটে গেল। আমি বললাম, মা ভালো করে দিয়েছি, আমার আর ধরতে হবে না, খুঁটি দিয়ে আটকে দিয়েছে, আর পড়বে না। মা বল, কোথায় দিলি খুঁটি? কি খুঁটি? এটা বেশ বড় খুঁটি, আটকে গেছে, কিন্তু আটকে থাকলে হবে, বারে বারে সাঁতার দিতে হবে তো? আমি বললাম, হ্যাঁ মা, তোমার অনুমতি পেলে শুরু করব। মা বলল, বিনা অনুমতিতে তো সাঁতার দিয়েছ, আর দেরি কেন? এই তাড়াতাড়ি সাঁতার শেষ করি, কেউ এসে গেলে কি হবে? আমি বললাম, এই অবেলায় কেউ আসবে না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার দিতে চলছি। মা বল, ঠিক আছে, কালকে আবার আসুক, জলে সাঁতার দিব। আমি বললাম, সত্যি? মা বল, এবার চল। আমি চল বলে দুজনে
সাঁতার কেটে এপারে এলাম, স্নান করে বাড়ি গেলাম। মা ও আমি খেয়ে নিলাম, তবে বেলা অনেক হয়ে গেছে, 5টে বেজে গেছে। উঠে ঘড়ি দেখে মা ও আমি অবাক, এত বেলা? মা বলল সন্ধে হয়ে যাবে, আর ঘুমাস না? আমি বললাম না না, এবেলায় ঘুমানো যাবে না বলে বাইরে দাঁড়িয়ে কথা বলছি। এমন সময় আরেক কাকিমা এলেন। কাকিমা, ছেলে বুঝে গেছে। তুমি কেমন? মা বলল সে বুঝবে না, ছেলে কার দেখতে হবে তো আমার ছেলে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।